ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। ফিল্ড অ্যাটেন্ডেন্ট অর্থাৎ গ্রুপ সি পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 995টি। কেবলমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এই পোস্টের জন্য আবেদন করতে পারবে, কোনোরকম কোনো অভিজ্ঞতা এখানে লাগছে না। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে দেব। কোথায় এই নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে, এখানে পরীক্ষার সিলেবাস কী রয়েছে, আবেদন পদ্ধতি অর্থাৎ সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসিডিওর সম্পর্কে সবিস্তারে আলোচনা করে দেব। অফিসিয়াল নোটিফিকেশনে যাওয়ার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমাদের এই কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এই যে নিয়োগ প্রক্রিয়া, এটি সম্পন্ন করতে চলেছে এনএমডিসি লিমিটেড, অর্থাৎ এনএমডিসি লিমিটেডের পক্ষ থেকে এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তি গত 22 মে 2025 অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। নেক্সট আমরা আসছি কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে। প্রথমেই রয়েছে দেখো ফিল্ড অ্যাটেন্ডেন্ট ট্রেনি। টোটাল ভ্যাকান্সি রয়েছে দেখো, যে বিভিন্ন যে কমপ্লেক্সগুলো রয়েছে, 3টে কমপ্লেক্সে টোটাল যে ভ্যাকান্সি রয়েছে, প্রথম যেটা রয়েছে কিরন্দুল কমপ্লেক্সে ভ্যাকান্সি রয়েছে 86টি, বাচেলি কমপ্লেক্সে ভ্যাকান্সি রয়েছে 38টি, ডনিমালাই কমপ্লেক্সে ভ্যাকান্সি রয়েছে 27টি। ফিল্ড অ্যাটেন্ডেন্ট যে পোস্টটি রয়েছে, সেক্ষেত্রে কেবলমাত্র মিডিল পাস আর আইটিআই, অর্থাৎ কেবলমাত্র মাধ্যমিক পাস অথবা আইটিআই পাস যে কোনো একটি হয়ে থাকলে অবশ্যই ফিল্ড অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য আবেদন করতে পারবে। এই পোস্টের ক্ষেত্রে টোটাল যে ভ্যাকান্সি রয়েছে দেখো 151টি ভ্যাকান্সি রয়েছে কেবলমাত্র ফিল্ড অ্যাটেন্ডেন্ট, অর্থাৎ কেবলমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় ফিল্ড অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য আবেদন করা যাবে। টোটাল ভ্যাকান্সি রয়েছে দেখো 151, টোটাল ভ্যাকান্সি রয়েছে 151টি। নেক্সট যেটা রয়েছে দেখো মেনটেন্যান্স অ্যাসিস্ট্যান্ট, টোটাল ভ্যাকান্সি এক্ষেত্রে রয়েছে দেখো কিরন্দল কমপ্লেক্সে 49, 49টি, বাচালির ক্ষেত্রে 56টি, দনিমালায়ের ক্ষেত্রে রয়েছে 36টি। এক্ষেত্রে ইলেকট্রিক্যাল ট্রেডে আইটিআই, অর্থাৎ ইলেকট্রিক্যাল ট্রেডে যাদের আইটিআই করা রয়েছে তারা অবশ্যই মেনটেন্যান্স অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান পোস্টের জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রেও টোটাল ভ্যাকান্সি রয়েছে 100+। নেক্সট রয়েছে মেনটেন্যান্স অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল, টোটাল ভ্যাকান্সি ক্ষেত্রে অসংখ্য রয়েছে, টোটাল প্রায় 250 ভ্যাকান্সি রয়েছে, 250+। তো এক্ষেত্রে যেটা রয়েছে দেখো ওয়েল্ডিং অথবা ফিটার অথবা মেশিনিস্ট অথবা মোটর মেকানিক অথবা ডিজেল মেকানিক অথবা অটো ইলেকট্রিশিয়ান পোস্টে যাদের আইটিআই ট্রেড রয়েছে তারা অবশ্যই মেনটেন্যান্স অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল পোস্টের জন্য আবেদন করতে পারবে। নেক্সট রয়েছে ব্লাস্টার গ্রেড 2, যেটা রয়েছে দেখো টোটাল ভ্যাকান্সি ক্ষেত্রে রয়েছে 6টি। এক্ষেত্রে যেটা রয়েছে মাধ্যমিক অথবা আইটিআই সাথে ব্লাস্টার অথবা মাইনিং মেড সার্টিফিকেট যদি থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে। এক্ষেত্রে পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হচ্ছে কেবলমাত্র ব্লাস্টার গ্রেড 2 পোস্টের ক্ষেত্রে। নেক্সট রয়েছে ইলেকট্রিশিয়ান গ্রেড 3, যেটা রয়েছে টোটাল ভ্যাকান্সি এক্ষেত্রে রয়েছে দেখো 41টি। এক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাধ্যমিক পাসের পর পলিটেকনিক থেকে 3 ইয়ার্স ডিপ্লোমা যাদের রয়েছে তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবে। ইন্ডাস্ট্রিয়াল অথবা ডোমেস্টিক ইলেকট্রিক্যাল ইনস্টলেশন সার্টিফিকেট অবশ্যই এক্ষেত্রে থাকতে হবে। নেক্সট রয়েছে ইলেকট্রনিক্স টেকনিশিয়ান গ্রেড 3, টোটাল ভ্যাকান্সি রয়েছে 6টি। এক্ষেত্রে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা থাকলে আবেদন করা যাবে। নেক্সট রয়েছে দেখো এইচএম মেকানিক গ্রেড 3, যেটা রয়েছে টোটাল ভ্যাকান্সি এক্ষেত্রেও রয়েছে প্রায় 80+। এক্ষেত্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি 3 বছরের ডিপ্লোমা থাকে, সাথে যদি ভেরি হেভি ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স থাকে, তাহলে এইচএম মেকানিক গ্রেড 3 পোস্টের জন্য আবেদন করতে পারবে। নেক্সট রয়েছে অপারেটর গ্রেড 3 ট্রেনি, টোটাল ভ্যাকান্সি এক্ষেত্রে রয়েছে দেখো প্রায় 220টি। এক্ষেত্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে যদি 3 ইয়ার্স ডিপ্লোমা থাকে, সাথে যদি ভ্যালিড হেভি ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আবেদন করতে পারবে। নেক্সট রয়েছে এমসিও গ্রেড 3, টোটাল ভ্যাকান্সি ক্ষেত্রে রয়েছে দেখো 26টি। এক্ষেত্রেও 3 ইয়ার্স ডিপ্লোমা যদি থাকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এবং সাথে যদি ড্রাইভিং লাইসেন্স থাকে আবেদন করা যাচ্ছে। কিউসিএ গ্রেড 3, যেটা রয়েছে কেমিস্ট্রি অথবা জিওলজিতে বিএসসি যদি থাকে এবং সাথে যদি পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকে 1 ইয়ার, তাহলে অবশ্যই আবেদন করতে পারবে। অসংখ্য পোস্ট রয়েছে, প্রায় 995টি, অর্থাৎ প্রায় 1000টি শূন্য পদে নিয়োগ করতে চলেছে এনএমডিসি লিমিটেড। নেক্সট আমরা আসছি নেম অফ দ্য পোস্ট, স্টাইফেন্ড এবং এই যে 18 মাসের ট্রেনিংয়ের পর পে স্কেল কত দেওয়া হবে পরপর আমরা এখানে দেখে নেব। প্রথমে রয়েছে ফিল্ড অ্যাটেন্ডেন্ট, ফার্স্ট 12 মাস অর্থাৎ প্রথম 1 বছরের ট্রেনিং চলাকালীন 18,000 টাকা করে প্রতি মাসে স্টাইফেন্ড দেওয়া হবে। পরের 6 মাস হচ্ছে 18,500 করে, অর্থাৎ 18 মাস টোটাল 1.5 বছরের ট্রেনিং রয়েছে, সেক্ষেত্রে 18,000 করে এখানে কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে। তারপর যেটা হবে পে স্কেল অন রেগুলারাইজেশন, অর্থাৎ তারপর রেগুলার পোস্টে একদম উন্নীত হয়ে যাবে, সেক্ষেত্রে 18,100 থেকে 3% 31,850 টাকা পর্যন্ত স্যালারি এখানে দেওয়া হবে, সাথে বিভিন্ন অন্যান্য সুযোগ সুবিধা অবশ্যই এখানে পাওয়া যাবে। মেনটেন্যান্স অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে যেটা রয়েছে 18,500 টাকা করে এখানে যে স্টাইপেন্ড, পরবর্তী ক্ষেত্রে 18,700 থেকে 32,940 টাকা স্যালারি স্কেল রয়েছে।
মেনটেন্যান্স অ্যাসিস্ট্যান্ট ক্ষেত্রেও তাই রয়েছে এবং ব্লাস্টার গ্রেড 2 পোস্টের ক্ষেত্রে 19,000 টাকা করে স্টাইপেন্ড এবং পরবর্তী ক্ষেত্রে 19,900 থেকে 35,040 টাকা পর্যন্ত বেতন এখানে দেওয়া হবে। ম্যাক্সিমাম এজ রয়েছে 30 ইয়ার্স অর্থাৎ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। অবশ্যই বয়সের হিসাব করবে 14 জুন 2025 অনুযায়ী ন্যূনতম 18 বছর বয়স হতে হবে। নেক্সট আমরা আসছি কীভাবে আবেদন করবে। এখানে যে আবেদন করতে হবে nmdc.co.in যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক শো করবে, সেই লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে। এর যে আবেদন প্রক্রিয়া আগামী 25শে মে 2025 অর্থাৎ আগামীকাল দুপুর 11:59 থেকে শুরু হতে চলেছে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া এবং আবেদন করা যাবে আগামী 14 জুন 2025 পর্যন্ত। এবার দেখো যেটা বলা হচ্ছে মোড অফ সিলেকশন অর্থাৎ নির্বাচন পদ্ধতি যেটা রয়েছে, ফিল্ড অ্যাটেন্ডেন্ট ট্রেনি পোস্টের ক্ষেত্রে ওএমআর বেস টেস্ট হবে এবং ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্টের মাধ্যমে ফাইনাল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে। বাকি সমস্ত পোস্টের ক্ষেত্রে সিবিটি হবে, কম্পিউটার বেস টেস্ট এবং সাথে ট্রেড টেস্ট নেওয়া হবে। ফিল্ড অ্যাটেন্ডেন্ট পোস্টের ক্ষেত্রে কেবলমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা, এখানে ওএমআর বেস পরীক্ষা হবে, তারপর ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্টের মাধ্যমে ফাইনাল সিলেকশন সম্পন্ন করা হবে। বাকি সমস্ত পোস্টের ক্ষেত্রে কম্পিউটার বেস টেস্ট নেওয়া হবে এবং সাথে ট্রেড টেস্ট পরবর্তী ক্ষেত্রে নেওয়া হবে। এবার দেখো যেটা রয়েছে ফিল্ড অ্যাটেন্ডেন্ট পোস্টের ক্ষেত্রে টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, যেখানে জেনারেল নলেজ থাকছে 70 নম্বরের এবং নিউমেরিক্যাল এবং রিজনিং অ্যাবিলিটি থাকছে 30 নম্বরের। টোটাল 100 নম্বরের পরীক্ষা হচ্ছে এই যে ফিল্ড অ্যাটেন্ডেন্ট পোস্টের ক্ষেত্রে। নেক্সট যে পোস্টগুলি রয়েছে সেক্ষেত্রে সাবজেক্ট নলেজ স্পেসিফিক স্টেটে থাকছে 30 নাম্বার এবং পার্ট 2 জেনারেল নলেজ 50 এবং নিউমেরিক্যাল অ্যান্ড রিজনিং অ্যাবিলিটি থাকছে 20। টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে বাকি সমস্ত ধরনের পোস্টের ক্ষেত্রে। এবার দেখো যেটা রয়েছে যে কোনো ভারতীয় নাগরিক হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে এবং সমস্ত যে লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটস ফর ওএমআর বেসড কম্পিউটার বেসড টেস্ট সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট, যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই এনএমডিসি লিমিটেডে যে ফিল্ড অ্যাটেন্ডেন্ট পোস্ট রয়েছে যেখানে কেবলমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারছো, বাকি সমস্ত ক্ষেত্রে আইটি অথবা ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবে। তো তারা অবশ্যই আগামী 14 জুন 2025 মধ্যে পজিটিভলি অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপটা করে নিতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।